হ্যালো শিক্ষার্থী, কেমন আছো? আজকে তোমাদের 12তম ক্লাস। তোমরা অবশ্যই জানো যে আমি অনলাইনে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এবং ইউটিউবে ক্লাস দিয়েছিলাম, এখন কিন্তু আর সেখানে দিচ্ছি না। তোমরা এখন পার্সোনালি ক্লাসটা নিয়ে নিবা, বাসায় প্র্যাকটিস করবা। তো এখন পড়ার স্টাইলটা চেঞ্জ করে দিলাম, একটু অন্যভাবে শিখবো আমরা। খুব যত্নের সাথে খাতায় তুলে নিবা সব, ঠিক আছে? চলো আজকে আমরা প্রথমেই তোমাদের ইংলিশ টু ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি। এটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ, অথবা বলতে পারো সিমিলার ওয়ার্ড। সিমিলার ওয়ার্ড অথবা বলতে পারো সিনোনিম। সিনোনিম তাহলে কি শিখলা? ইংলিশ টু ইংলিশ মিনিং, এটা কি ইংলিশ টু ইংলিশ মিনিং। আর একটা সিমিলার ওয়ার্ড মানে একই শব্দ। আর ইংলিশ টু ইংলিশ মানে কি ইংরেজিকে ইংরেজিতে বলা। আর উচ্চারণটা আমার সঙ্গে বলো, সিনোনিম। সিনোনিম অথবা সাইনোনিম। দেখো, সিনোনিম অথবা সাইনোনিম, কেমন? তাহলে কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা কি? ধরে নাও তুমি বাংলাদেশের নও, তুমি ইংল্যান্ডের ভাষা ইংরেজি। এখন ধরে নাও তোমার বাবাকে তুমি এখন বাংলাদেশে কিন্তু নাই, তুমি তোমার বাসায়, তোমার ইংল্যান্ডে। বাবাকে তুমি বললা, এই আমরা বলি না যে আলু, ওই দেশে আলুকে বলে পটেটো। এখন তুমি আলুটা কোনোদিন দেখোনি, তো বাবাকে যখন বলবা ফাদার হোয়াট ইজ পটেটো, তখন বাবা তোমাকে কি বুঝাবে? পটেটো কি তোমাকে কিভাবে আইডিয়া দেবে? ইংলিশে দেবে না বাংলায় দেবে? বা ইংলিশে। তখন বলবে কি পটেটো ইজ এ কাইন্ড অফ ভেজিটেবল, এটা এক ধরনের সবজি। উই ইউজ ইট ইন আওয়ার কারি। কারি মানে কি? তরকারি। এটা আমরা ব্যবহার করি কারি। অ্যান্ড ভেরি টেস্টি অ্যান্ড উই মেক many things. We make many things with it অথবা by it. এটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি। কেমন? তোমরা কি বুঝে গেছো? তাহলে ইংলিশ থেকে ইংলিশ বললাম। তুমি ধরো আমরা বাঙালি মানুষ, তুমি ধরে নাও তুমি লিচু দেখো নাই, তুমি লিচু দেখোনি। আচ্ছা দেখো, তুমি যখন ছোট্ট ছেলে, প্রথমে কিন্তু তুমি লিচু দেখোনি, কিন্তু যখন তুমি ভালো করে কিছুই চেনো না। এখন তো অনেক কিছু চিনে ফেলো, তাই না? তাই হঠাৎ করে জীবনের প্রথম লিচু তুমি যখন খেতে যাও, তখন তুমি জানতা না যে এটা লিচু, তাই না? তখন তুমি বলতো মা এটা কি? লিচু। ও এটা লিচু, এটা বাংলায় কিন্তু বোঝালা। ইংলিশ যদি হয় তখন বাবাকে কি বলবা? ফাদার হোয়াট ইজ লিচি? তখন বাবা তোমাকে বলবে লিচি ইজ এ কাইন্ড অফ ফ্রুট অ্যান্ড ইটস ভেরি টেস্টি টু টেক। এটা খেতে খুব টেস্টি অ্যান্ড ইটস এ জুইসি ফ্রুট। ইটস আ জুইসি ফ্রুট মানে কি? এটা রসালো একটা ফল। তখন তুমি বললা ও আই সি, ও আমি বুঝে গেছি। তো আজকে চলো আমরা ইংলিশ টু ইংলিশ শিখব। কমপ্লিট মানে কি? তো আমি কিন্তু এখানে বাংলা দেইনি, তোমরা বাংলা যখন লিখতে যাবা এই কমপ্লিট লিখে ব্র্যাকেটের মধ্যে বাংলা লিখে নেবা, কেমন? কমপ্লিট মানে শেষ করা বা সম্পূর্ণ করা, লিখে নাও। কমপ্লিট মানে সম্পূর্ণ করা বা শেষ করা। একে ইংরেজিতে আমরা বলতে পারি এন্টায়ার অথবা ডু। এন্টায়ার মানে কি? কোনো কিছু সম্পূর্ণটা বোঝায়। তারপরে ডু মানেও শেষ করা বোঝায়। স্কুল মানে বিদ্যালয়, একটা প্রতিষ্ঠান। স্কুলকে আমরা বলবো ইনস্টিটিউট, স্কুলকে বলবো একাডেমি। স্কুলকে কি বলবো? একাডেমি। হেল্প মানে সাহায্য করা, এই হেল্পকে আমরা বলতে পারি এইড। উচ্চারণটা ঠিক করে নাও, এইড অথবা অ্যাসিস্ট মানেও সাহায্য করা। সাউন্ড মানে কি? শব্দ। তাহলে ওয়ার্ড মানেও শব্দ, নয়েজ মানেও শব্দ। মেককে আমরা কিভাবে বলতে পারি? মেক মানে তৈরি করা, প্রিপেয়ার অথবা ক্রিয়েট। প্রিপেয়ার অথবা ক্রিয়েট। তারপরে আগো মানে কি? আগো মানে আগে বা পূর্বে। তাহলে প্রিভিয়াসলি মানেও পূর্বে, বলো প্রিভিয়াসলি। আরেকটা কি? ফর্মারলি। প্রিভিয়াসলি আরেকটা কি? ফর্মারলি। স্টে মানে কি? থাকা।
স্ট্যান্ড অথবা রিমেইন, স্ট্যান্ড অথবা রিমেইন। বিউটিফুলকে আমরা বলতে পারি, বিউটিফুল মানে সুন্দর, আর স্টে মানে কি থাকা বা অবস্থান করা। আর বিউটিকে আমরা বলতে প্রেটি অথবা ফেয়ার, প্রেটি ফেয়ার। আর টাইমকে আমরা বলতে পারি, টাইমকে আওয়ার বলা যায়, এইজ বলা যায়। এইজ মানে কিন্তু বয়স, কিন্তু এখানে একটা সময়কে নির্দেশ করে এইজও বলা যায়। নিউ মানে নতুন, নতুনকে বলতে পারি আমরা ইয়াং অথবা রিসেন্ট। কেমন তোমরা বুঝেছো? আমরা এবার উচ্চারণ করবো, আমার সঙ্গে সবাই বলো, কমপ্লিট, এন্টায়ার, ডো, স্কুল, ইনস্টিটিউট, একাডেমি, হোপ, এইট, অ্যাসিস্ট, সাউন্ড, ওয়ার্ড, নয়েজ, মেক, প্রিফেয়ার, ক্রিয়েট, ago, previously, formerly, stay, stand, remain, beautiful, pretty, fair, time, hour, age, new, young, recent। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। আমরা কিন্তু এটা এখন মুছে দেব। রেডি হও। এটা গেল ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং, এটা আমাদের খুব দরকার। তোমরা কিন্তু এখানে এগুলো কিন্তু বাসায় লিখে নিয়ে মুখস্থ করবা। কি লিখবা? লেকচার 12 লিখে তোমরা এটা করবা। মুছে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট। আমার মনে হয় এগুলো তোমাদের ভালো লাগলো। স্বপন স্যারের কাছে এই করোনাকালীন যে ক্লাস হবে অনেক নতুন নতুন কিছু শিখবো। তবে আমার দুঃখ একটাই, অনেক স্টুডেন্ট এটা পেল না। আমার মনে হয় এগুলো খুব দরকার ছিল ইংলিশের জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে একটা চমক থাকবে টেন্সের উপরে। আমি এখনো টেন্স শিখাইনি, কিন্তু আজকে তোমাদের শিখাচ্ছি। চলো আমরা টেন্সে চলে যাব, ঠিক আছে? আমরা টেন্স জানি কত প্রকার? প্রথমত 3 প্রকার, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। এই প্রেজেন্টকে ভাগ করছে, পাস্টকে ভাগ করছে, ফিউচারকে ভাগ করছে। প্রত্যেকটা ভাগে 4টা করে পড়ে। প্রেজেন্টে 4টা, প্রেজেন্টে 4টা, পাস্টে 4টা, ফিউচারে 4টা, 3 4 12। কিন্তু আমি তোমাদের ওইভাবে শিখাবো না। দিস ইজ মাই স্টাইল। দেখো আমরা শিখবো এইভাবে। ইনডিফিনিট, ইনডিফিনিট হচ্ছে 3টা। ইনডিফিনিট কয়টা? 3টা। তাহলে আমরা প্রথমত এইভাবে শিখবো, প্রেজেন্ট indefinite, present indefinite, present indefinite। খুব ভালো করে খেয়াল করো আর এটা নোট করে রাখবা। সবাইকে বলছি নোট করে রাখবা। প্রথমে আমরা এখানে দেব হচ্ছে বাংলা সাউন্ড। তারপরে আমরা দেব ভার্বাল সাইন। তারপর দেব হেল্পিং ভার্ব। ভিন্ন স্টাইলে আমরা তোমাদের শেখাচ্ছি। এভাবে শিখলে খুব দ্রুত বেগে টেন্স শিখে ফেলবে। খুব মজা করে আজকে শেখাবো। প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিটের বাংলা সাউন্ড কি? বাংলা সাউন্ড বলতে যেটা বোঝায়, কোন একটা আমরা যে বাংলায় কথা বলি প্রত্যেকটার কিন্তু শেষে একটা ক্রিয়া থাকে। আমি ভাত খাই, সে গান গায়, বাবা অফিসে যায়, আমরা খেলি, তোমরা খেলো। এগুলো কি? শেষে কি হচ্ছে? খাই, খেলি, যায়। এগুলো সাউন্ড, বাংলা সাউন্ড। এই সাউন্ডে যে কি কি সাউন্ড আসে এইটা তোমাকে মাথায় রাখতে হবে, আর তাহলে তুমি টেন্সটা দ্রুত চিনতে পারবে। তাহলে আমরা সাউন্ডগুলো কি পাই? আমরা প্রথমত পাই হচ্ছে ই, তারপরে কি পাই? এ, তারপরে কি পাই? অন্তস্থ অ, তারপরে কি পাই? এন। তাহলে কি আরেকটা কি পাই?
ও অথবা অ, মোটামুটি এই সাউন্ডগুলো পাই। কিভাবে পাই দেখো, আমি ভাত খাই, আমরা একটু লিখি। ধরে নাও আমি পড়ি, তারপর সে খেলে, সে খায়, তিনি আসেন, তুমি পড়ো অথবা যাও। My dear student, look at the board and try to realize, উপলব্ধি করতে চেষ্টা করো। পড়ির মধ্যে দেখো তো ই আছে না, আমি পড়ি, আমি পড়ি, পড়ি, দেখো তো ই পাচ্ছ না, পড়ি, তাহলে এখানে ই সাউন্ড আসতেছে না। সে খেলে, খেলে এ, খেলে এ, তাহলে এখানে আসতেছে আমার এ সাউন্ড, কি পাচ্ছ? সে খায়, অয় সাউন্ড আসতেছে, খায়, তাহলে এখানে কি আসতেছে? অন্ত্যেষ্ঠ অ। তিনি আসেন, তিনি আসেন, আসেন এন, আসেন এন, তাহলে এখানে এন সাউন্ড আসতেছে না, দেখো তো। তুমি পড়ো, তুমি পড়ো, 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 তাহলে কি? তুমি পড়ো, পড়ো, ও, তাহলে এখানে কি ও আসতেছে না। তুমি যাও, ও, তাহলে এখানে কি আসতেছে? এখানে ও আসতেছে, ও অথবা তুমি এই সাউন্ড, একই সাউন্ড। দেখো তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের কিন্তু সাউন্ডগুলো পেয়ে গেলাম। এই সাউন্ডটা তোমাকে মনে রাখতে হবে। আর জানো আমি কি করেছি? আমি এটাকে বলেছি বোবা সাউন্ড। বোবারা যেমন কথা বলতে পারে না, বোবারা বলে যে এই তুমি এখানে কি করো, ই উ এরকম করে বলে না, এটাকে বোবা সাউন্ড। তো এই দেখো ই এ অ এন ও আ, এলে কি, এটা কি কোনো ভাষা হলো? আমি এটাকে বলি বোবা সাউন্ড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি সাউন্ড হয়? বোবা সাউন্ড। বোবা সাউন্ড কি হয়? ই এ অয় এন ও ও, তাহলে পড়ির ই, খেলের এ, খায়ের অ, আসেনের এন, পড়র ও, যায়ের ও। কি মজা লাগলো? এই সাউন্ডগুলা চোখ বন্ধ করে মুখস্থ করবা। ই অ এ এন, এগুলো যদি বাক্যের শেষে পাও তাহলে ওটাকে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে আমরা সাউন্ড কিন্তু পেয়ে গেলাম। আর এখানে আরেকটা সাউন্ড আছে কিন্তু, সেটা আমরা পরে যাচ্ছি, তাই উল্লেখ করে দিই। হওয়া সাউন্ড, হওয়া, আরেকটা আছে হওয়া। হওয়া কেমন? হই, হও। আচ্ছা, আমরা হওয়া না দিয়ে আমরা এভাবে করতে পারি, যেমন দিতে পারি হই, তারপরে হও, তারপর হন, এই তিনটা। আর একটা হচ্ছে আমরা দিতে পারি রয়েছে, রয়েছে, আর একটা আছে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট চিহ্ন। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এটা হই হও হনটা আবার কি জিনিস? আমি হই একজন শিক্ষক, আমি হই, এই যে হই, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। তিনি হন একজন অফিসার, এটাও কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট। রয়েছে, তার অনেক টাকা রয়েছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আছে, আমার একটি সুন্দর কলম আছে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে বাংলায় কিন্তু সবগুলো শিখে ফেললাম। এবার আমরা কি যাব? ভার্বাল সাইন। ভার্বাল মানে কি? ভার্বের। ভার্বাল মানে ভার্বের, অর্থাৎ ইংলিশে ভার্বের
কি সাউন্ড সাইন থাকবে, চিহ্নটা কিভাবে চিনবা? যেমন এটা কি কলম, আর এটাকে যদি বলা হতো এটা চকলেট, তুমি কামড়া কামড়া খাবা? কখনই না। কেউ যদি বলে জানো তোমার জন্য এটা সুন্দর, এটা পাকিস্তানের চকলেট, এত মজা, এখন কেউ কি খাবে বলো? তুমি কলম খুলে দেখতেছো কালি, কামড়ে কামড়ে খাবা তুমি? হ্যাঁ, এটা তো কলম। কিন্তু যদি তুমি এটাকে এর আগে যদি না দেখতা, মনে করো যে এই কলমটা কেউ দেখেনি, সে এসে তোমাকে যদি বলতো জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখানে একটা কালো রঙের একটা সুন্দর জুইসি চকলেট আছে, এটা ধরে কি করবা জানো? ধরে এইভাবে নিয়ে চুষবা, কালগুলো বের হবে, যা টেস্ট না, খাইলে অনেক অনেক বুদ্ধি হয়। যে জানে না, যে কখনো কলম চেনে না, সে কিন্তু নিয়ে খাওয়া শুরু করে দিবে। কি হবে পরের ঘটনা আমি আর বললাম না, বাসায় ট্রাই করো না আবার। আচ্ছা, তাহলে ভার্বাল সাইনে আমরা কি করব? সাইনটা কি জানো? ভার্ব হবে V1। ভার্ব কি হবে? V1। V1 মানে জানো? ভার্ব প্রেজেন্ট ফর্ম। ইংলিশে 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টকে V1, পাস্টকে V2, আর পাস্ট পার্টিসিপল V3। কেমন? তাহলে ভার্বাল সাইন হচ্ছে V1, এটা মনে থাকবে? আচ্ছা, ভার্বাল সাইন আমরা পেয়ে গেলাম। আর কি থাকবে? এইবার দেখো, থাকবে হচ্ছে am, is, are, আর একটা থাকবে have, has প্লাস জিরো ভার্ব। ভালো করে খেয়াল করো, ভার্বাল সাইন হচ্ছে V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, am, is, are, have, has। এরপরে যদি জিরো ভার্ব মানে কি বলো তো? জিরো ভার্ব মানে ভার্ব থাকবে না। জিরো ভার্ব মানে ভার্ব থাকবে না, ভার্ব অনুপস্থিত থাকবে। তাহলে ওটাকে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট ইনডেফিনিট বলবো, মনে থাকবে? এবার হেল্পিং ভার্ব কি হবে? চলো, হেল্পিং ভার্ব হবে হচ্ছে ডু, ডাস, এই দুইটা। আর হেল্পিং ভার্ব নাই। তুমি যখন হেল্পিং ভার্ব হিসেবে প্রেজেন্ট ইউজ করবো তখন ডু আর ডাস হবে। তো আমরা কিন্তু আজকে ইনডিফিনিটই শেখাবো, কারণ আসলে বেশি শিখে তো একদম কিছুই বুঝবো না, সব গুলে ফেলবা। এইভাবে কিন্তু কখনোই কোথাও পাবা না, শুধু মাস্টার মাইন্ডে স্বপন স্যারের কাছে পাবা। ঠিক আছে, চলো প্রথমে আমরা ই অ দিয়ে এটা আমরা করে নিই। তাহলে আমি পড়ি কি হবে? এটা 1 2 3 4 5। আর তোমাদের মনে আছে যে আমরা যে পার্সন শিখেছি, পার্সনটা খেয়াল করবা। তাহলে আমি পড়ি কি হবে বলো তো? আই রিড, কারণ আয়ের সাথে যুক্ত হলো না। সে খেলে, হি প্লে হবে না প্লেস হবে? প্লেস হবে। কেন প্লেস হবে বলো? কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে এর যুক্ত হয়। তাহলে হি প্লেস। 3 নম্বরে আসো, সে খায়, হি ইটস। কেন এস হলো বলো তো? থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন যদি একজন বোঝায় তাহলে ওই ভার্বের সাথে এস, কখনো ইএস, কখনো বা আইএস যুক্ত হয়। তোমরা মনে হয় বুঝে গেছো। 4 নম্বরে আসো, তিনি আসেন, হি অথবা সি, যেখানে একটা দিলেই হবে, কামস। থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু এস হলো। 5 নাম্বার, তুমি পড়ো অথবা তুমি যাও। তাহলে ইউ মানে তুমি, তাহলে ইউ রিড অথবা গো। কি মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি কি বুঝেছো? তাহলে দেখো সবগুলো সাউন্ডগুলো এগুলো থাকলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। আর ইংলিশে আমি কি দিয়েছি দেখো তো? V1, এগুলো সব V1 না? দেখো তো সব V1 V1 V1। অ্যামিজারে কিন্তু এখনো যায় নাই, ওয়েট করো। তাহলে এগুলো সব V1 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 V1। কি ভালো লাগছে? এবারে আসো আমরা হই হও দিয়ে আমরা বানাই, কেমন? চলো আমরা হই দিয়ে বানাই। আমরা বানাবো হচ্ছে হই। তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। আচ্ছা, আই অ্যাম এ স্টুডেন্ট, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এম এর পরে কিন্তু কোনো ভার্ব নাই। তাহলে আমরা ধরে নিলাম এখানে জিরো ভার্ব আছে। ভার্ব আছে কি? এম এর পরে কি ভার্ব আছে? নাই। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, তারপরে কি আছে? হও।
ইউ আর এ ক্যাপ্টেন, তুমি হচ্ছ ক্যাপ্টেন, তাই না? তাহলে এখানে কি ভার্ব আছে? এখানেও জিরো ভার্ব। জিরো ভার্ব মানে ভার্ব নাই। এই বুঝছো? ভালো করে খেয়াল করো। এবার হচ্ছে হন, তিনি হন। তাহলে হি ইজ অ্যান অফিসার, হি ইজ অ্যান অফিসার, তিনি হন একজন অফিসার। তাহলে কিন্তু তোমরা এটাও কিন্তু বুঝে গেলা। দেখো এখানেও কিন্তু জিরো ভার্ব। জিরো ভার্ব কি? এখানে কোনো ভার্ব নাই। তাহলে আমরা হও হয়ান এটাও পেয়ে গেলাম। তোমরা নোট করবা সবাই। এবার আসলে রয়েছে বা আছে, রয়েছে বা আছে। তাহলে আমরা রয়েছে অথবা আছে দিয়ে খুব খেয়াল করো। হি হ্যাজ আ পেন, অর্থ কি বলতো? তার একটি কলম রয়েছে অথবা তার একটি কলম আছে। তাহলে এখানে কিন্তু জিরো ভার্ব। আর থাকলো জিরো ভার্ব মানে কি? এখানে ভার্ব নাই, আর ভার্ব না থাকলেই প্রেজেন্ট ইনডেফিনিট। এটাকে আমরা আরেকটা করি। আই হ্যাভ আ টয়। টয় মানে কি? খেলনা। আমার একটা খেলনা আছে। এখানেও দেখো জিরো ভার্ব। এখানে কি কোনো ভার্ব আছে? নাই। তাহলে আই হ্যাভ আ টয়, আমার একটি খেলনা আছে। তাহলে রয়েছে আছে তোমরা পেয়ে গেলে। আরেকটা জিনিস শিখিয়ে দিই, এই যে হই হন থেকে এখানে আরেকটা শিখিয়ে দিই। এটা একটা অংশ গেল, একটু খেয়াল করো। হি ইজ অ্যাট হোম, তিনি বাড়িতে আছেন। হি ইজ অ্যাট হোম, তিনি বাড়িতে আছেন। এটাও কিন্তু দেখো জিরো ভার্ব। তারপর দেখো আই অ্যাম আউটসাইড, আমি বাইরে রয়েছি। আই অ্যাম আউটসাইড, আমি বাইরে রয়েছি। আই অ্যাম আউটসাইড, আমি বাইরে রয়েছি। দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নাই, জিরো ভার্ব, জিরো ভার্ব। বোঝা যাচ্ছে? তাহলে অ্যামিজার দ্বারা কি বোঝায়? ব্যক্তি পরিচয় বোঝায়। আমার সাথে বলো, অ্যামিজার নিজস্ব পরিচয় বোঝায়। সেটা আমার, তোমার, তার। আই অ্যাম এ স্টুডেন্ট, আমার পরিচয়। ইউ আর এ টিচার, আপনার পরিচয়। ফাদার ইজ এ ডক্টর, বাবার পরিচয়। তাহলে অ্যামিজার পরিচয় বোঝায়, ব্যক্তি পরিচয়, ব্যক্তি পেশা। হু আর ইউ এটা বোঝায়। আরেকটা বোঝায় অবস্থান। আমি কোথায় আছি? আই অ্যাম হিয়ার, আমি এখানে আছি, আছি, আছি। এটাও একটা প্রেজেন্ট ইনডেফিনিট। ইউ আর অ্যাট হোম, তুমি বাড়িতে আছো, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট। ফাদার ইজ অ্যাট হিজ অফিস, বাবা অফিসে রয়েছে, ওটাও একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অ্যামিজার আর একটা কি? অবস্থান বোঝায়। হ্যাভ হ্যাজ কি? হ্যাভ হ্যাজ দিয়েছি না? এই যে হ্যাভ হ্যাজ দ্বারা কি বোঝায় জানো? মালিকানা বোঝায়। হ্যাভ হ্যাজ দ্বারা কি বোঝায়? মালিকানা। এই কলমটা কার? আমার কলম কিন্তু এটা। তাহলে আই হ্যাভ এ পেন, এই তোমার কলম আছে না একটা, ওটা কার কলম? তুমি তখন বলবো আই হ্যাভ এ পেন, ইটস মাইন, এটা আমার কলম। তোমরা কি বুঝছো? তাহলে আমরা কি শিখলাম? আবারও খেয়াল করো। হেল্পিং ভার্ব কি হবে? ডু ডাস। এবার ডু ডাস দিয়ে করি। দেখো ডু দিয়ে কিভাবে ইউজ হচ্ছে। তুমি কি স্কুলে যাও? এই দেখো এটা হেল্পিং ভার্ব। ডু ইউ গো টু স্কুল, এটা হেল্পিং ভার্ব। আবার দেখো এটাকে আমরা আই দিয়ে করি। আই ডু নট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। তাহলে এখানে মেইন ভার্ব কিন্তু এইটা। এটা কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্বের আরেক নাম কি জানো? প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্বের আরেক নাম প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই লাইক হচ্ছে মেইন ভার্ব। হেল্পিং ভার্বের কাজ কি? মেইন ভার্বকে হেল্প করা। হেল্পিং ভার্বের কাজ মেইন ভার্বকে হেল্প করা। তাহলে লাইক এখানে মেইন ভার্ব, আর এই ডু নটটা
কি ভার্ব? এইচ বি, অর্থাৎ হেল্পিং ভার্ব। এ কি করতেছে? মেইন ভার্বকে হেল্প করতেছে। এই ক্লিয়ার? এবার আমরা ডাজ দিয়ে আসি। ডাজ হি লাইক ইট? এখানে কিন্তু হেল্পিং ভার্ব এইটা। আবার এটাকে আমরা করি হি ডাজ নট লাইক ইট। তাহলে এখানে লাইক মেইন ভার্ব আর ডাজ নট হেল্পিং ভার্ব। তাহলে কিভাবে ডু এবং ডাজ হেল্পিং ভার্ব হিসেবে কাজ করলো? ইন্টিগ্রেটিভে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকে, ইন্টিগ্রেটিভে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব মেইন ভার্বের আগে থাকে। আমার মনে হয় তোমরা খুব ভালো করে বোঝার কথা, ঠিক আছে? আর এটা মুছে দিই, তোমরা একটু দেখে নাও, এগুলো বাসায় সব নোট করে নিবা, তোমাদের জন্য ভালো হবে। আরেকটা চট করে শেখানো যায় কিনা দেখি। এবার প্রশ্ন আছে, যেমন হ্যাপকে নেগেটিভ করবা কিভাবে? হ্যাভ, যেমন আমরা বলতে পারি আই ডু নট হ্যাভ, I do not have, I do not have a pen। আর হ্যাজ কে নেগেটিভ করবা কিভাবে? He does not have a pen। তাহলে এটাও শিখিয়ে দিলাম। হ্যাভ কে নেগেটিভ করলে হয় do not have, আর হ্যাজ কে নেগেটিভ করলে হয় does not have। কি মনে থাকবে? দেখো, হ্যাভ কে নেগেটিভ do not have, আর হ্যাজকে নেগেটিভ করলে ডাজ নট হ্যাভ হয়। অনেক শিখালাম, অনেক অনেক, তোমরা সেভাবে শিখে নাও। আজকে শুধু প্রেজেন্ট ইনডেফিনিট, চমক হবে নেক্সট ক্লাসে আবার। তাহলে এটা তোমরা দেখে নাও, তুলে নিবা, সবাই তুলে নিবা। আমি সম্মানিত অভিভাবক আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভিডিওগুলো একটু কষ্ট করে নিয়ে যাবেন। আর আমরা ডিসিশন নিয়েছি প্রত্যেক বৃহস্পতি এবং বুধবার, এই বুধ বৃহস্পতি আসলেই আপনারা ভিডিওগুলো পাবেন। আর আমরা যেহেতু অনলাইনে দিচ্ছি না, এটা কমন হচ্ছে। আসলে আমরা অনেক কষ্ট, এই একটা ক্লাস নেওয়া এত সহজ জায়গা না। আসেন আপনি, নেন ক্লাস, দেখেন কেমন লাগে। অনেক কষ্ট, এখানে ম্যান পাওয়ার লাগে, ক্লাস করতে হয়, তারপরে এডিট করতে হয়। আমরা দিয়ে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, কিন্তু আপনারা আমাদের পেমেন্টগুলো প্লিজ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন। আমরা খুব বিপদে আছি, এবং আপনাদের বন্ধুবান্ধব যাদের সন্তানেরা ক্লাস করছে না, আর যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা তাদেরকে উৎসাহ দেন, তারা আসুক আমাদেরকে, এখানে লজ্জার কিছু নেই। আমরা তো বলেছি যে যদি আমেরিকা থেকে আমাদের কাছে চায় আমরা তাও দিতে পারবো। আমাদের ইমেইল আছে, ইমেইলে কোশ্চেন দিতে পারবো, খাতাটা দিতে পারবো না। আপনি তাদের সাথে একটু বলেন। এবং যারা আমাদের কোচিংয়ের স্টুডেন্ট না, অন্য কোনো বাইরের স্টুডেন্ট ভর্তি হতে চায়, আমরা কিন্তু নেব। আপনারা একটু সহযোগিতা করবেন। আর পেমেন্টগুলো আপনারা অনেকে দেননি, এটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করেন। আর আসতে না পারলে বিকাশ নাম্বার একটা আছে আমার, লাস্টে 183, এটা লিখে দিয়ে আপনাদের তাও 01716696183, এটা আমাদের বিকাশ নাম্বার। এখানে বিকাশ করলে, নামটা বলে বিকাশ করলে আমরা এন্ট্রি করে ফেলবো। থ্যাংক ইউ। আজকে ক্লাস চেষ্টা করছি, আপনারা বাচ্চাদেরকে হেল্প করবেন। আমার ক্লাস নেওয়ার সময় আপনারা নিজেরাও হেল্প করবেন। ইংলিশ শিখে রাখেন, কাজে লাগবে। স্বপন স্যার থাকবে, একদিন থাকবে না। সন্তান কিন্তু আপনার চিরদিনের সম্পদ, প্রজন্মের পর প্রজন্মের সম্পদ আপনার। ভালো থাকেন, আমাকে উৎসাহ দিবেন। সে পর্যন্ত সবাইকে সালাম, খোদা হাফেজ।